উম্মত শ্রেষ্ঠ। এর গতিকে আল্লাহ এই পৃথিবীর মধ্যে ৬০টা কিতাব অবতীর্ণ করছেন। কয়টা? ৬০টা। ৬০ জন নবী এই পৃথিবীতে জীবদ্দশায় জীবিত আসেন, আমরা চক্ষুর আড়লে দেখতে পাইয়ান না। ৬০ জন নবী আসেন জীবিত, একজন নবী দিয়ে আমরা দেখি আননি। জি, যেমন ফানির মধ্যে একজন নবী আসেন, যে নবীর নাম হইল হযরত খিজির আলাইহিস সালাম। গ্রাম্য মানুষে অনেক সময় হইয়া তখন খোয়াজ বাদশাহ, কিতা হয় খোয়াজ বাদশাহ হযরত খিজির আলাইহিস সালাম তফসিরের মধ্যে লেখছেন, যদি মানুষ কোনোদিন জলের উপদ্রব পড়ি যায় আর মরার আশঙ্কা থাকে, তাহলে মানুষে হার দোয়াই দিত আপনার বাপদাদার নি না, হযরত খিজির আলাইহিস সালামর দোয়াই দিত। হযরত খিজির আলাইহিস সালামরে আল্লাহ ফানির মধ্যে রাখি দিছেন নবী বানাইয়া, বাদশা বানাইয়া, ফানির বাদশা বানাইয়া হযরত খিজির আলাইহিস সালামরে আল্লাহ ফানির মধ্যে রাখি দিছেন। ইয়াদ রইব তো। হযরত ইলিয়াস আলাইহিস সালাম আরেকজন নবী, যে নবীর আল্লাহ পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে রাখি দিছেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম কোন জঙ্গলও আমরা তালাশ করিয়া পাইছি? সম্ভব না, পাইছি না। আসই পাহাড়ের মধ্যে। হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ উর্দা আকাশের মধ্যে ঊর্ধ্বগমন করাইয়া রাখি দিছেন। পূর্বে কিয়ামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আইবা না নবী হিসাবে আইবা? উম্মত, উম্মত হিসাবে। আমার বুজুর্গান, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে খান্দুন নয়নের জল ছাড়ই আর হই নাই, আল্লাহ আমারে যদি নবী না বানাইয়া আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইতে, তাহলে সেই নবী কিন্তু আমার শাফাআত করলাও নে। আখিরি জমানার নবীর যদি উম্মতির মধ্যে আমারে বানাইলাইতেন, নবী না বানাইয়া বুঝাইতেন। আমরা তো বড় কোনো ডিগ্রি পাইলে এগুলি আঞ্জা করি ধরা, হ্যাঁ, বুক ফুলাইয়া বো, তা আমরা টাইন আছে না নি? জি, আপনারা রে হইয়ান না, ইলা কিছু মানুষের থাকে। আমার বুজুর্গান, হযরত ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী যারে আল্লাহ উর্দু আকাশের মধ্যে উঠাইয়া লিয়া গেছেন। কিয়ামতের আগ মুহূর্তে আমাদের নবীর উম্মত হিসাবে পৃথিবীর জমিনে আবার আবির্ভাব হবে, ইয়াদ রাখবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ও নবী, আপনি সেই দিনের কথা স্মরণ করুক যেদিন এই পৃথিবীর অস্তিত্ব রইত নাই। তাহলে বোঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর কিয়ামত সম্পর্কে জানা আছে। জানা আছে না নিসা বল? জানা আছে। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, মাতা তাকুমুস সাআ, ও নবী কিয়ামত কোন সময়ে সংঘটিত হইব? রাসূলুল্লাহ ফরমান, আমি কিয়ামত সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, কিন্তু ছোট্ট ছোট্ট কিছু আলামত আছে এবং বড় বড় আলামত গুলা রাসূলুল্লাহ বর্ণনা করিয়া দিলেন। কতটা? ছোট্ট আলামতের মধ্যে রাসূলুল্লাহ ফরমান, একটা আলামত হইল জমিনের মধ্যে সুদ কুর মানুষ বাড়ি যাইব, সুদের অংশটা বাড়ি যাইব। বুঝা গেল এখন জমিনের মধ্যে সুদের অংশ কমেন না বাড়ে? রাত ৩টার সময় যদি ফোন বাড়িয়া কই বলে টাকা ১০,০০০ দিতায়, লগে লাগাইলে আরো ২,০০০ হইবে, এক মাস বাদে কইব ৩টায় না ৪টার সময় আইস। এদিন তাজুদের নমাজ লাগে পড়িব, আপনারে ২,০০০ টাকা আরো লগে মিলাইয়া যে দিবা শুনিয়া খুশি হইল। নাউজুবিল্লাহি মিন যালিক। আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার। সুদ খানেওয়ালা দেনেওয়ালা মধ্য খানো আলাপ আলোচনা করনেওয়ালা সারা সমান গুনার মধ্যে শরীক। দেখতানি কত বড় পাপ। আমার বুজুর্গান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কিয়ামতের ছোট্ট আলামতের মধ্যে একটা আলামত হইল আমার উম্মতের মধ্যে সুদের হারটা বাড়ি যাব। ইয়া রাসূলুল্লাহ, আর কি অবস্থা? রাসূলুল্লাহ ফরমাইন, জিনার হারটা আমার উম্মতের মধ্যে বাড়ি যাব, জিনা বাড়ি যাব। হইল দুইটা। ৩ নম্বর হইল আমার উম্মতের মধ্যে কয়েকটা জিনিস আছে, ৭০টা ছোট ছোট আলামত রাসূলুল্লাহ বয়ান করছেন, কিন্তু সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর কাছ থেকে নয়ন ভরিয়া শুনছেন।
ইয়া রাসূলুল্লাহ ছোট আলামত ওভাবে রাসূলুল্লাহ বর্ণনা করতে করতে একটা করিয়া 70টি ছোট ছোট আলামত রাসূলুল্লাহ বয়ান করিয়া দিলেন। এরপরে রাসূলুল্লাহ বড় বড় যে আলামত গুলা বয়ান করছেন তোর মধ্যে একটা আলামত হইল পূর্বে কিয়ামত, একদম কিয়ামতের নিকটবর্তী হযরত ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হইব। নাম শুনছলানি? হযরত ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। এই সময় মানুষ জাতি জানিয়ে রাখিও যে কিয়ামতটা আমাদের অতি নিকটে, কিয়ামতটি আমাদের জন্য অতি নিকটে। ইমাম মেহদী আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হইবা। অন্য হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হইবা হযরত ইমাম হাসান এবং হযরত হুসাইনের মধ্যে তাকিয়া জুড়ে বলো সুবহানাল্লাহ। উম্মতরা যেদিন বুঝবাই ইমাম মেহদী আলাইহিস সালামের আগমন হয়ে গেছে, এই দিন মনে করিও তোমাদের নিকটবর্তী হয়ে গেছে কিয়ামত। কিয়ামত ঠিক কোন মানুষের জন্য কিয়ামত, আর কারোর জন্য সেটা নিয়ামত। জমিনও যদি কোনো হাহাকার দেখা দেয়, মানুষে কিতা কই না বিশ্বাস দোয়া আল্লাহর ইনো কিয়ামত চলে, এর অর্থ ইকানোর অবস্থা বলা নাই। কিতা বোঝা যায়? অবস্থা বলা নাই। আমার বুজুর্গান, ইমাম মেহদী আলাইহিস সালামের আগমন সেটা হইল পূর্বে কিয়ামতের একটা আলামত। রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মতের ছোট্ট আলামত হইল জিনা বাড়ি যাব, মিছা মানুষে বেশি বেশি মাতিব, এবং পুরুষের সংখ্যা কমিয়া আইব, মেয়েদের সংখ্যা বেশি হইব। এখন আপনারা চিন্তা করিয়া দেখো কাছায়, পুরুষের চাইতে মেয়েদের দাম বেশি না ছেলেদের দাম বেশি? ছেলে হলোর দাম বেশি। রাসূলুল্লাহ কইছেন মেয়েদের ইজ্জত কমব এবং এরার বৃদ্ধিটা বেশি হইব, আর পুরুষের ইজ্জত বাড়িব, এরার বৃদ্ধিটা কম হইব। নবীজি কইছে। এখন আপনারা কইবা বলে কি দাম কমতো? ছেলের লগে মেয়ে সাওয়াত গেলে টুকাইতে টুকাইতে 5 গাঁও বিচারিয়া মানুষে মেয়ে ফাইন না, ফাইবা কিলা? দন চার, ঝন চার, সৌন্দর্য চার, ডিগ্রি চার, যে একটা সাইটো একটা সার না, খালি সার যে একটা শরীয়ত বিরোধী কাজ। পয়লা খালি সুন্দর সার, সুন্দর যেটা এটা শরীয়তের বিরুদ্ধে নাই। মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় তোমরা বিবাহ বন্ধরে আবদ্ধ হইতে সময় 4টা জিনিস চাই। কয়টা জিনিস? 4টা। তুনকিহুল মারাতে আরবাতুহা। কয়টা? 4টা। হসবিহা, ওগুর খানদানটা তোমরা দেখিও। দেখোইনি যেমনে বিল্ডিং দেখলা দেখেও চোখ দোলা, ই বাড়িটা কি আনলে ই মেয়ের সঙ্গে কত লগে যেটা নিতারে কিতা কইন আপনারা জি? যৌতুক কইনি। কত যে যৌতুক মিলবো, ও বাড়িত পারলে একটা কুটুমালা করিলাই ফয়লা যৌতুকে দিছ নানি। এরপরে দেখো চান তার মেয়ে কটা বলে, আর বিলকুল একটা মেয়ে নাই, তার লাস্ট মেয়ে আর নাই, ও এক মেয়ে বলে ই মেয়ে দৌড়ে লিয়াও। বেটায় কত আশা করছে ই মেয়ের প্রতি আনিয়া, ই মেয়ের বাড়ির থাকি কত কিছু বেটায় গ্রহণ করতো, কত কিছু ফাওয়ার লালস আছে বিচারা। আমার বুজুর্গান, রাসূলুল্লাহ ফরমাইন তুনকিউল মারাতে আরবাতুহা, তোমরা বিবাহ বন্ধরে আবদ্ধ হইতে সময় 4টা জিনিস লক্ষ্য করিও। একটা হইল সুন্দর, এটাও রাসূলুল্লাহ কইছেন জামালিহা, সৌন্দর্য দেখিও। এরপরে হসব দেখিও, নসব দেখিও। যদি দেখা যায় কোনো কিছু তার কাছে মিলতেছে না, একটা জিনিস দেখিও, ফাজফারু বিজাতিদ দ্বীন, যদি সেই বাড়ির মধ্যে দিনদারিটা বেশি থাকে, সুন্দরের দিকে চাইও না, তোমরা ধনের দিকে চাইও না, বাড়ির দিকে চাইও না, গাড়ির দিকে চাইও না, বিল্ডিং এর দিকে তোমরা চাইও না, তোমরা ফাজফারু বিজাতিদ দ্বীন। এই বাড়ির মধ্যে যদি দিনদারি বেশি থাকে, তাহলে রাসূলুল্লাহ ফরমায়েন সে মেয়েটা লইয়া যে পুরুষে খাইব, তার দাম্পত্য জীবনটা শান্তিময় জীবন হইব। জুড়ে হোক না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল অন্য হাদিস শরীফে ফরমায়েন খায়রা মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা, ওই মানুষের জন্য জগৎটি ভালো যে মানুষের স্ত্রী ভালো। দেখুন জানি স্বামী স্ত্রীর মধ্যে যদি বিবাদ বিদ্বেষ সৃষ্টি হয়, বিবাদ যদি লাগিয়া 1 ঘন্টা সময় থাকে, এই ঘরের মধ্যে কোনো শান্তি থাকে না, থাকেনি।
বুঝা যায় যেমন সেই ঘর থাকি খালি আগুনের লুকা উড়ে। স্বামী স্ত্রী দুইজনে উভয়ে যদি মিল মিশাও থাকে, রাসূলুল্লাহ ফরমান তোমাদের সব ইবাদত করিয়া নাই, নামাজ পড়িয়া নাই, রোজা রাখিয়া নাই, যদি এক সোফার মধ্যে স্ত্রী বইন আর অন্য সোফার মধ্যে স্বামী বইন, আর যদি আল্লাহর ওয়াস্তে মুস্কি আনি একজনে আরেকজনের মুখে দিছাইয়া দেন, রাসূলুল্লাহ ফরমান তোমরা নামা বলো আমি আল্লাহর যাতে সওয়াব দিয়া দেই। রাসূল জুড়ে বলে সুবহানাল্লাহ। একজনে অপরজনের দিকে মায়ার নজরে চাইলে এবং মুস্কি হাসি দিলে আল্লাহর নবী ফরমান ফেরেশতা তার নাম আমলের মধ্যে সওয়াব লিখতে থাকো। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। আমার বুজুর্গান, ঘরের মধ্যে শান্তি সম্প্রীতি আল্লাহ আসমান ফাড়িয়ে তোমার ঘরের মধ্যে নাজিল করব সেই সময়, যে সময় স্বামী স্ত্রীর মধ্যে মিলামিশা থাকবো, মায়া মহব্বত থাকবো। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ একজন স্ত্রী লইয়া খাইছেন না কতজন? রাসূলুল্লাহর স্ত্রীগণ আসলা 11 জন এবং 2 জন দাসী মিলাইয়া হইলা কতজন?